এই মুহূর্তে আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন এবং ঠিক সেই মুহূর্তে আপনার জীবনে এমন কিছু ভিন্ন ভিন্ন ঘটনা ঘটতে চলেছে যেগুলো একসাথে আপনাকে কোনো একটা পূর্ণতা দেবে। আজকের এই ভিডিওতে আমি কিছু সংখ্যা দেখার চেষ্টা করব। কোনো তারিখ, কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ হোক বা কোনো নাম্বার হোক, এমন কিছু জিনিস যে জিনিসগুলো আপনাকে কোনো না কোনো একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আরেকটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যাদের জীবনে এরকম কিছু আসতে চলেছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকল কার্ড দিয়ে আমি দেখে নেব আজকের এই ভিডিও নেক্সট কি বলছে। টাইমলেস রিডিং, যেদিনই দেখবেন, যে সময়ই দেখবেন, সেই সময় আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে কোনো না কোনো বার্তা আপনাকে এটা অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করব, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি ক্লিন করব। এনার্জি ক্লিন করে, এনার্জি কানেক্ট করে যখনই আপনি ভিডিওটা দেখতে বসবেন তখন আপনার সিচুয়েশনের সঙ্গে আরও ভালো করে রেজনেট করবে। ভিডিওর একটা ছোট ছোট কথা আপনার মনে হবে যে আমার সঙ্গেই যেন বলা হচ্ছে এই কথাটা, ঠিক আছে? তাই আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ এই সময় একটু চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে জাস্ট সাউন্ডটা শুনুন, দেখুন আপনার নিজের কতটা ভালো হবে, আপনার অরা ক্লিন হবে, খুব ভালো লাগবে, আপনার নিজে থেকে মন থেকে একটু হালকা ফিল হবে। এই টাইমটা প্লিজ কেউ স্কিপ করবেন না, আমি প্রতি ভিডিওতে বলি এবং আশা করছি বলবো পরবর্তীকালে, ঠিক আছে? চলুন সবাই প্লিজ একটু চোখ বন্ধ করবেন। চোখ খুলবেন প্লিজ সবাই। আশা করছি এনার্জি কানেক্ট হয়েছে। আজকে যখন আমি এনার্জি কানেক্ট করছিলাম না, তখন আমি একটা জিনিস ফিল করতে পারলাম। আপনাদের মধ্যে কেউ কেউ আছেন এই মুহূর্তে যারা খুব মানে কী বলবো, খুব স্ট্রেসফুল লাইফ কাটাচ্ছেন জীবনে। একটা জিনিস যেটা দেখতে, মানে আজকের এই রিডিংটা যখন করবো জানি না কি আসবে, তার আগে এই মুহূর্তে যে জিনিসটা আমি মানে ফিল করলাম ক্লিনিংয়ের সময়, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে কয়েকজন আছেন যারা কিন্তু কনস্ট্যান্ট নিজের সম্পর্কে নেগেটিভ বলে যাচ্ছেন। লাইক আমার ভাগ্যটাই এরকম, আমার জীবনটাই এরকম, আমার সঙ্গে সবসময় খারাপ কিছু হবে, এই রকম মানে কোনো না কোনো কিছু নেগেটিভ কথাবার্তা আপনারা নিজেরা বলছেন এবং সেটা কিন্তু সবার সামনে বলছেন। যখন সাপোজ ধরুন কারোর সঙ্গে কথা বলছেন তখন তাকে নেগেটিভ কিছু বলছেন। শব্দ ব্রহ্ম, ঠিক আছে? এই জিনিসটা আমরা সবসময় বলি। ব্রহ্ম কী জিনিস হচ্ছে, যেটা সৃষ্টি ধ্বংস কিছু করতে পারবেন না আপনি। শব্দ হচ্ছে সেই জিনিসটা। আপনি সারাক্ষণ যে জিনিসটা বলতে থাকবেন, আপনি যদি কনস্ট্যান্ট নিজেকে বলতে থাকেন বা আশেপাশের কাউকে বলতে থাকেন আমার সঙ্গে সবসময় খারাপই হবে, আমি জানি আমার সঙ্গে ভালো কিছু হবে না, তাহলে কিন্তু সত্যিই আপনার সঙ্গে ভালো কিছু হওয়াটা খুবই মানে নেক্সট ইম্পসিবল ম্যাটারে চলে যাবে। এনার্জি এইটাই। আপনি বলবেন তাহলে আমি যদি সবসময় বলি যে আমি যেন 1,00,000 টাকা পেয়ে যাই, আমি কি পাবো? দেখুন, ইনস্ট্যান্ট হয়তো পাবেন না, কিন্তু যদি আপনি সত্যি বারবার রিপিটেশনের মধ্যে জিনিসটাকে বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে আসেন না, ইউনিভার্স আপনার কাছে সেই সুযোগ এনে দেবে যাতে আপনি সেটা পান। আমরা যেটা চাইবো ইউনিভার্সের কাছ থেকে, ইউনিভার্স কিন্তু সেটা আমাকে ডিরেক্টলি দেবে না। তার কাজ হচ্ছে সে আমাকে সেই সিচুয়েশানে নিয়ে যাবে, সেই সিচুয়েশানে নিয়ে গিয়ে আমার সঙ্গে সেই রকম সার্কামস্টান্সেসে আমার সামনে এনে দেবে যাতে আমি সেটা অ্যাচিভ করতে পারি। কিন্তু তার জন্য সেই মানে মুখে কি বলছি ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আমরা কোন ভাইব্রেশনে আছি, আমরা কোন এনার্জিতে আছি। তো আমি যখন এনার্জি কানেক্ট করছিলাম আমি দেখলাম কয়েকজন আছেন এখানে যারা প্রচণ্ড রকম নেগেটিভ সেলফ টক করেন। এই জিনিসটা কিন্তু আপনাদের পাল্টাতে হবে। এইটা বদলালে, বা আমি যে এত বলছি আপনারা যে শুনছেন, যদি একটুখানিও চেঞ্জেস আসে আমার কাছে সেটাই সবথেকে বড় পাওনা, ঠিক আছে? সো প্লিজ নেগেটিভ সেলফ টক করবেন না, সবসময় ভালো পজিটিভ কিছু অ্যাফার্মেশনের দিকে যান। ওকে, চলুন রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, সবার আগে ক্যান্ডেলটা জ্বেলে নেব। চলুন ক্যান্ডেলটা একবার জ্বালি।
আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ প্লিজ 5 সেকেন্ডস এই ক্যান্ডেলটার দিকে, ক্যান্ডেলের এই যে ফ্লেমটা আছে না, এই ফ্লেমটার দিকে একটুখানি কনসেন্ট্রেট করবেন, ঠিক আছে? এনার্জি কানেক্ট করব, কার্ডের এনার্জি আগেই কানেক্ট করে নিয়েছি, ক্যান্ডেলের ফ্লেমের সাথে এনার্জি কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন দেখি আজকে আপনাদের জন্য কি বার্তা আছে, কি বলছে ইউনিভার্স আজকে আমার ভিউয়ার্সদের জন্য, কি বার্তা আছে। ক্যান্ডেল, থ্যাংক ইউ। আচ্ছা, শুরুতেই আমি দুটো চেহারা দেখতে পাচ্ছি এর মধ্যে, ঠিক আছে? ক্যান্ডেলের যে ব্যাক্সটা পড়ছে তার মধ্যে দুটো চেহারা আমি শুরুতেই দেখতে পাচ্ছি। একে অপরের দিকে এরকমভাবে মুখ করে তাকিয়ে আছে, মানে এইটা মুখ এইটা মুখ, একে অপরের দিকে মুখ করে তাকিয়ে আছে। মানে কিন্তু ঠিক মুখোমুখি নয়, ঠিক একদম যে পুরো ডিরেক্ট মুখোমুখি নয়, মানে একে অপরকে চিনছে কিন্তু যেন একটু অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। আর তাদের দুজনের মাঝখানে কিছু একটা আছে, মানে যেন কোনো একটা জিনিস আছে, একটা স্ট্যাচু, একটা বক্স বা একটা অন্য কিছু, তার দুদিকে দুজন দাঁড়িয়ে আছে এবং একটু যেন স্লাইড মুখটা অন্যদিকে করা এরকম। একজন তো আপনি এটা, আর একজন এমন কেউ যাকে আপনি চেনেন অথবা চিনতেন, অনেক দিন ধরে কোনো যোগাযোগ নেই, কথা বলা হয়তো বন্ধ হয়ে গেছে, বা আপনাদের দুজনের মধ্যে কেউ একজন অন্য জায়গায় চলে গিয়েছে, বন্ধুত্বটা একদম ফিকে হয়ে গিয়েছিল, কেউ কারোর ওপর মানে রাগের এনার্জি আমি পাচ্ছি না, বাট জাস্ট মানে কথা বলা বন্ধ হয়ে গেছিলো। হয় না যে একসঙ্গে অনেক সময় অনেকটা সময় কাটানোর পর তারপর কাউকে হয়তো কর্মসূত্রে হোক বা এনি কাইন্ড অফ সিচুয়েশানে অন্য কোথাও যেতে হলো, সেই রকম যাওয়ার ফলে এই যোগাযোগটা একদম বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে? এবং এটাও হতে পারে যে এটা কিন্তু গ্রুপের কিছু জনের মধ্যে বলছি, যে এই দুজনের মধ্যে আপনাদের কোনো সমস্যা তো তৈরি হয়েছিল, যে শুধুমাত্র দূরে চলে যাওয়ার জন্য নয়, কোনো সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু ছোটোখাটো কোনো বিষয় যেটা পরে গিয়ে এরকমভাবে হয়েছিল যে কেউই আর চায়নি তার কোনো সলিউশন হোক। যেভাবেই হোক এই ব্যক্তিটি কিন্তু আবার আপনার সামনে আসতে চলেছে, ঠিক আছে? আর যোগাযোগ কিভাবে হবে যদি বলেন, তাহলে আমি বলবো আপনার কাছে রিটেন কিছু আসবে, কোনো লেটার হতে পারে, বা হঠাৎ করে কোনো মেল আসতে পারে, বা আপনি এমন কোনো জায়গায়, মানে এমন কোনো সোশ্যাল মিডিয়া হোক বা কোথাও হোক, এমন কোনো জায়গায় কোনো টেক্সট আসতে পারে যেটা হয়তো আপনি এখন সেভাবে ইউজ করেন না, কিন্তু হবে, যোগাযোগের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। অথবা আরেকটা জিনিসও হতে পারে, এরকম কোনো আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন এরকম কোনো অ্যাকাউন্ট থেকে আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে যার মানে কি বলবো, ডিপিতে কোনো ছবি নেই, এই রকম, আপনি বুঝতে পারছেন না কে। কিন্তু এখানে আরেকটা এনার্জি আমি পাচ্ছি, সেটা হচ্ছে এই ব্যক্তিটার সঙ্গে কোনো না কোনোভাবে টাকার লেনদেন জড়িত, টাকার লেনদেন জড়িত আছে। একটা তারিখ আমি যেন দেখতে পাচ্ছি, বুঝেছেন? যে মেসেজটা আপনার কাছে আসবে, যেটা বলছি লিখিত অবস্থায় আসবে, সেখানের মধ্যে কোনো একটা তারিখ জড়িয়ে আছে। নাম্বার 15 নাম্বারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগছে এখানে, ঠিক আছে? আমি একটু পজ নিলাম, তার কারণ আমার কাছে দুটো নাম্বারের মধ্যে খুব কনফিউশন লাগছিল। তো 15 নাম্বারটা আমার কাছে এখানে খুব ইম্পর্টেন্ট লাগছিল। মানে এরকম হবে যে আমি কি 15 তারিখে দেখা করতে পারি, বা কোনো কিছু আপনার কাছে পাঠানোর ছিল, আমি এই সময় এটা পাঠিয়ে দেবো, বা এই সপ্তাহের এই তারিখে এটা পাঠিয়ে দেবো, এই রকম একটা স্পেসিফিক কোনো ডেটের এখানে উল্লেখ থাকবে, ঠিক আছে? আর এইটা যতটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে, মোটামুটিভাবে ধরে নিন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ঘটবে, তার আগেও হতে পারে কিন্তু তার পরে নয়। আর সত্যি কথা বলতে কি, মানে এটা যখন হবে তখন আপনি ফার্স্ট যেটা ভাববেন সেটা হচ্ছে আপনার মধ্যে একটা সন্দেহ কাজ করবে, কেন, কী চায়, উদ্দেশ্যটা কী, কিন্তু কোনো রকম রেসপন্স করার আগে জিনিসটাকে নিয়ে একটু ভাববেন। এই ব্যক্তির সামনে এমন কেউ কিছু একটা বলেছে, আপনার সম্পর্কে কিছু একটা বলেছে, হয়তো কোনো কথাবার্তার সময় আপনার নামে কিছু বলেছে, বা
কিছু একটা মানে সে শুনেছে, যেখান থেকে সে আবার কিন্তু এই যোগাযোগটা কন্টিনিউ করার চেষ্টা করবে। ঠিক আছে, এইটাই। কিন্তু মানে তারা নিজে থেকে ইচ্ছা করে যে হয়েছে তা নয়, কারোর থেকে কিছু শুনেছে, শুনে সেখান থেকে ইন্টারেস্টেড হয়ে আপনার সঙ্গে যেন যোগাযোগ করছে। এখানে আপনি যেটা করবেন, যে অ্যাডভাইসটা আছে সেটা হচ্ছে, যখন কোনো অ্যান্সার দেবেন, যখন কোনো উত্তর দেবেন, তখন কিন্তু মেক ইট শর্ট, একটু ছোট করুন। আপনাকে কোনো খুব কিছু ডিটেলসে বলতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট 1 লাইন 2 লাইন এনাফ এনাফ। ঠিক আছে, সো খুব শর্টে অ্যান্সার করবেন কিন্তু যখনই কোনো কিছুর অ্যান্সার করবেন। এখানে আবার আমি দুটো মূর্তি দেখতে পাচ্ছি, আগে যেমন দেখতে পেয়েছিলাম, কিন্তু আগেরটা যেমন মানে মিডলে কিছু একটা ছিল, একে অপরের দিকে একটুখানি মানে হালকা ক্যারাচে হয়েছিল। এইখানে কিন্তু জিনিসটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একে অপরকে জড়িয়ে যেন ধরে আছে। ঠিক আছে, একজনের মুখ অন্যজনের কাঁধে গুঁজা, এইরকম টাইপের, দুটো হাত একে অপরকে পুরো মানে পুরোপুরি এরকমভাবে একটা জাস্ট হাগিং পোর্শন আমি যেন এখানে দেখতে পাচ্ছি। ওকে, কোনো একটা ব্যক্তির এনার্জি আমি এখানে পাচ্ছি যে আপনাকে খুব মিস করে, খুব ডিপলি, আর আপনি জানেনও না সে কতটা মিস করে। এটা এমন একটা ব্যক্তি, এর কিন্তু খুব একটু হালকা যেন কাঁচা পাকা চুল মাথায় আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রবাবলি আপনি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন মানুষটা কে, বুঝতে পারছেন মানুষটা কে। হোল্ড করুন, এই চিন্তাটা একটু হোল্ড করুন। এটা কিন্তু শুধুমাত্র হতে পারে সেই মানুষটাই, মানে যার কথা আপনার এই মাথায় এলো সেই মানুষটাই হতে পারে। হ্যাঁ, কিন্তু এখানে আমি একটা জিনিস আপনাকে বলবো, সেটা হচ্ছে যে এটা যে পুরোপুরি অনলি রোম্যান্টিক কানেকশান এই রকমের কিন্তু পুরো এনার্জি আমি পাচ্ছি না। কারোর কারোর ক্ষেত্রে রোম্যান্টিক হতে পারে, কিন্তু এটা ভাই বোনও হতে পারে, কাকা বা মামার ছেলে মেয়ে এরকমও কিছু হতে পারে, অথবা এমন কোনো আপনার ফ্রেন্ড সার্কেলও হতে পারে যার মানে একদম আপনারা পুরো কি বলবো অবিচ্ছেদ্য অংশ ছিলেন। এই রকম এই মানুষটা কিন্তু আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে, গত কয়েক মাসে এমন স্বপ্ন দেখেছে যেখানে আপনি ছিলেন, আর সেই স্বপ্নগুলো থেকে সে হঠাৎ করে যেন ঘুম থেকে উঠে পড়ছে, উঠে পড়ে ভাবছে যে হে আমি ওদেরকে নিয়ে স্বপ্ন দেখেছি, কতদিন দেখা হয়নি, এই ধরনের একটা জিনিস হতে পারে। ঠিক আছে না, এটা এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা আপনাকে কোনো একটা কথা কোনো একটা সময় বলতে চেয়েও বলতে পারেনি, খুব চেষ্টা করছিল। সেটা হতে পারে যে আপনি কিছু করেছিলেন এর জন্য, যার জন্য আপনাকে থ্যাংক ইউ জানাতে গিয়ে জানানোর সুযোগ হয়ে ওঠেনি কোনো না কোনোভাবে, বা এমন কিছু হতে পারে যার জন্য আপনাকে সরি বলার তার কাছে ছোট করে কিছু জায়গা ছিল, কিন্তু সেটা কখনো বলে উঠতে পারেনি। এই ধরনের কিছু একটা জিনিস হতে পারে, অথবা এরকমও হতে পারে যে কোনো কিছু মানে জাস্ট সিম্পলি কিছু একটা ভাবে আপনাকে কিছুর কি বলবো কোনো স্টোরি শোনাতে চেয়েছিল, যেটা শোনাতে পারেনি, মানে কিছু একটা শোনাতে তো চেয়েছিল যেটা শোনাতে পারেনি, এই ধরনের এনার্জি আছে। ওকে, একটা আমি না ফোন নাম্বার এখানে মানে কি বলবো একটা জাস্ট র্যান্ডাম নাম্বার আমার সামনে ভেসে উঠলো, আমি নাম্বারটা বলছি না, যদি কারোর সঙ্গে ম্যাচ করে যায় প্রবলেম হবে। সো এখানে আমি দু একটা জিনিস বলবো, যে এই ব্যক্তিটা আপনাকে ফোন করতে পারে, অথবা আপনাকে ফোন করার জন্য কোনো একটা নাম্বার দিতে পারে। ঠিক আছে, ফোন কলটি যখন হবে মানে যখন আপনি ফোন কল হবে, এই ফোনটা করবে মানে হয়তো হতে পারে না এরকম কেউ এসে বলবে যে এই নাম্বারে ফোন করিস বা এই নাম্বারে কথা হবে, যখন ফোনটা আপনি করবেন বা ফোনটা আপনার কাছে আসবে, তখন আপনি মনে মনে ভাববেন যে হ্যাঁ এটা শুধুমাত্র একটা হাই হ্যালোর কল, এরকম ভেবেই আপনি কল করবেন। কিন্তু এটা আমি অনেকটা টাইম ধরে আপনাদের কনভারসেশন দেখতে পাচ্ছি, মোটামুটি ধরে নিন 30-40 মিনিট ধরে কনভারসেশন, এবং সেই কনভারসেশনটা হওয়ার সময় আপনি অনেকটা ক্লান্ত হয়ে আছেন, যেন আপনি মানে বুঝতে পারছেন না এরপরে কি স্টেপ হবে, এরপরে কি হবে, খুব মানে ইমোশনাল হয়ে যাচ্ছেন এরকম আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে না, আর এই ফোন কলের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই ফোন কল চলতে চলতে অপোজিটে যে ব্যক্তিটি থাকবেন সে আপনাকে এমন কিছু একটা কথা বলবেন যেটা কিন্তু আপনাকে ইমোশনালি প্রচণ্ড এফেক্ট করবে। ঠিক আছে, এই রকম কোনো কথা বলার জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি ফোন করার সঙ্গে সঙ্গে। এটা লম্বা কিছু জিনিস দেখতে পাচ্ছি, টাওয়ারের মতো লম্বা, আর তার একদম ওপরে দুটো মানুষকে দেখতে পাচ্ছি।
শুধু দাঁড়িয়ে আছে, মানে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন হচ্ছে না, মানে কী বলবো, টাওয়ার ঠিক নয়, এটা ঠিক পাহাড়ের মতো এনার্জি পেলাম, বুঝলেন? ওপরে দাঁড়িয়ে আছে, কিন্তু এমনটা দেখতে পাচ্ছি না যে তারা খুব কষ্ট করে সেখানে চড়েছে, এরকম নয়। যেন একটা কিছু এসেছে, ঝোলা মতো নিচে এসেছে, তার মধ্যে দিয়ে উঠে চলে গেছে, এই রকম। আপনি এমন কোনো জায়গায় পৌঁছাতে চলেছেন, এটা তো একটা মানে কি বলবো প্রতীকী। তো আপনি এমন কোনো জায়গায় পৌঁছাতে চলেছেন যেটা পৌঁছানোর জন্য যে পরিমাণ পরিশ্রম লাগে, সেই পরিমাণ পরিশ্রম আপনি যেন মনে হচ্ছে যে সবাই যেন দেখে ভাবছে যে আপনি সেই পরিমাণ পরিশ্রম করেননি, কিন্তু আপনি এমন একটা স্তরে পৌঁছাতে চলেছেন যেখানে পৌঁছানোর জন্য যে পরিশ্রমের প্রয়োজন হয় আপনি বহু বছর ধরে সেই পরিশ্রম করছেন, এখন তার ফল পাচ্ছেন। আর এটা তখন খুব সহজ মনে হচ্ছে, কারণ যে কোনো জিনিস স্টার্টিংয়ের যে টাফ সিচুয়েশান, যে টাফ জায়গা, সেই টাফ জায়গাটা আপনি অলরেডি পার করে ফেলেছেন, এখন আর এটাকে টাফ মনে হচ্ছে না, ঠিক আছে না? এটা আপনাদের মধ্যে বেশ কিছু জনের গ্রুপ মেসেজ, তো আপনাদের মধ্যে কিছুজন আছেন যাদের সঙ্গে এটা কেরিয়ারের সঙ্গে পুরোপুরিভাবে সম্পর্কিত, ঠিক আছে? কেরিয়ার, এমন কোনো কেরিয়ার হয়তো আপনার সামনে আসতে পারে যে আপনি হয়তো সঠিকভাবে অ্যাপ্লাই করেননি, কিন্তু তারপরেও দেখবেন কোনো না কোনোভাবে সুযোগ চলে এসেছে, আপনি জাস্ট ভেবেছেন মনে থেকে যে এটা করতে পারলে ভালো হতো, দেখবেন কোনো না কোনো সুযোগ আছে। আর কয়েকজনের জন্য আমি কিন্তু আরও একটা আলাদা এনার্জি পাচ্ছি। এটা এমন কিছু জিনিস যেটা আপনি হয়তো মানে কি বলবো, আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, নিজের ডেলি কাজ ছেড়েও অন্য কিছু একটা জিনিস, সেইটা এবার যখন হচ্ছে তখন কিন্তু আপনি সেদিকে যেন কনসেন্ট্রেশন ছেড়ে দিয়েছেন, মানে আপনার যে একটা এক্সট্রা ট্যালেন্ট আছে এই জিনিসটা যেন আপনি একেবারে ভুলে গেছিলেন, ভুলে গিয়ে হঠাৎ করেই তারপরে আবার সেটা আপনার নজরে আসবে এবং আপনি সেটা দেখবেন কিভাবে বাইরে আরও সবাইকে দেখানো যায়। আর আপনি দেখবেন যখন আপনি এটা চাইবেন তখন বাইরের মানুষজন এটার দিকে অনেকটা বেশি খেয়াল করছে, আর এমনভাবে আপনার কাছে এটার জন্য ফাইন্যান্সিয়াল গেন হবে, এমনভাবে কোনো না কোনো সোর্স থেকে টাকা আসতে শুরু করবে যেটা আপনি একবারে আশাই করেননি, কারণ আপনি মানসিকভাবে কিন্তু এই জিনিসটা থেকে সম্পূর্ণরূপে ডিটাচ হয়ে গেছিলেন, মেন্টাল ডিটাচ ছিলেন এই জিনিসটা থেকে। এটা থেকে যে কোনো দিন কিছু হবে এটা নয়, ঠিক আছে? এটা একদম খুব ক্লিন, আমি ফাইন্যান্সের সঙ্গে রিলেশন দেখতে পাচ্ছি, খুব ক্লিন। ওকে, টাকা আসছে এবং সেটা এমনভাবে আপনার কাছে পৌঁছাচ্ছে যেটা আপনারও খুব অড লাগছে। আপনার জব থেকে এটা নয়, আপনি কিন্তু কোথাও কোনো লোনও করেননি, এটা একটা সম্পূর্ণ আলাদা কিছু দেখতে পাচ্ছি আমি। হতে পারে এটা এমন কোনো জিনিস থেকে আপনার লাভের জিনিস আসবে যেটা আপনি হয়তো ভুলেই গেছিলেন, হতে পারে আপনার সম্পত্তি সম্পর্ক কোনো কিছু হতে পারে যেটা মানে কিছু হয়েছিল আপনি ভুলে গেছিলেন, এই ধরনের কিছু ইউনিভার্স এই মুহূর্তে আপনার কাছে কিন্তু তুলে দিচ্ছে। আচ্ছা, আমি এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছি, 2 and 9, এই দুটো নাম্বার খুব ভালো করে আমি এখানে দেখতে পাচ্ছি। হয়তো যে অ্যামাউন্টের কথা বলছি, যে টাকার কথা আমি বলছি, অর্থ সংক্রান্ত যেহেতু ব্লেসিংস বলছি, সেই টাকার মধ্যে এই দুটো অ্যামাউন্ট থাকবে, ঠিক আছে? এই দুটো নাম্বার থাকবে। আর এই যে টাওয়ারের ওপরের অংশটা যেটা বললাম বা পাহাড়ের ওপরের অংশ যেটা বললাম, এখানে আর একজন মানুষ আপনার সঙ্গে আছে, আপনি কিন্তু একা নয়, এটা মনে রাখবেন। এটা মেবি আপনারা কোনো না কোনোভাবে কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসার কোনো অংশীদার হতে পারে, অথবা এমন কোনো ব্যক্তি হতে পারে যে ব্যক্তি আপনাকে মোটিভেশন দিয়েছে, যার থেকে আপনি মোটিভেশন নিয়ে আজকে আপনি আপনার জায়গায় সফল হয়েছেন, আপনার একার কাজে কিন্তু সফল হননি। এই ব্যক্তিটি, যে ব্যক্তিটি আপনার সঙ্গে পাহাড়ের চূড়ায় আছে, তারও কিন্তু যথেষ্ট পরিমাণে হাত আছে আপনার এই সফলতার পিছনে। হো বাও, 10 of Pentacles, 10 of Wands and 7 of Cups। আমি যখন ফাইন্যান্স নিয়ে কথা বলি না, তারপরে যদি আমি পেন্টিকালসের কার্ড পাই, আমার সত্যি খুব ভালো লাগে আর কি। মানে শুধু ভালো লাগার জন্য বলছি না, ম্যাটারটা হচ্ছে উচিত, জিনিসটা আসাটাও উচিত। কার্ড যেহেতু আমাকে এর সঙ্গে সঠিক গাইডেন্স দেবে, সেহেতু এটা আসাটাও উচিত। আচ্ছা, প্রথমেই আমি পাচ্ছি 10 of Pentacles-এর কার্ড। এই যে বললাম না, একটা উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছেন আপনি, সেখানে একজন আছে যেখান থেকে সফলতা আসছে, এইটা হচ্ছে সফলতা এক্স্যাক্টলি কীরকম দেখতে হবে, ঠিক আছে না? এইটা এমন একটা সফলতা যেটা আপনার জীবনের পুরো চেহারাটাই বদলে দেবে।
10 অফ পেন্টিকলস, আজ থেকে 1 বছর পর নাম্বার 1-এর খুব ভালো আমি এখানে এনার্জি পাচ্ছি, ঠিক আছে? আজ থেকে মোটামুটি 1 বছর পর আপনি আপনার চারপাশে তাকিয়ে দেখবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, আপনার বাড়ি হোক, বা আপনি যেভাবে প্রতিদিন কাটান কিছুই চিনতে পারছেন না। নেক্সট 10 মান্থসের মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু কিছুটা উন্নতি ঘটতে চলেছে। আমি এমন একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা আপনার নামের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে? আপনাদের মধ্যে কোনো কোনো ব্যক্তি আছে না, যাদের মধ্যে এটা সত্যি খুব অপ্রত্যাশিতভাবে আসবে, খুব অপ্রত্যাশিত। এক গাদা মানে অনেকটা টাকা দেখতে পাচ্ছি আমি যেন একসঙ্গে, ঠিক আছে? মানে আপনি একসঙ্গে যতটা দেখতে পেয়েছেন তার থেকে অনেক বেশি যেন দেখতে পাচ্ছি। এটা একদম পুরো খুব ক্লিন, মানে হঠাৎ করে চলে আসছে এই রকম ধরনের জিনিস। ওকে, এটা কোনো সম্পত্তিও হতে পারে, বুঝেছেন? যে কোথাও হয়তো কোনো কারোর থেকে কোনো না কোনোভাবে কোনো সম্পত্তি আপনার কাছে আসতে চলেছে, কোনো না কোনো কিছু একটা হতে পারে এখানে। আপনার জীবনের এটা একটা খুব বড় উন্নতি। এমন একটা বাড়ি আমি এখানে দেখতে পাচ্ছি যেখানে যেন মানে আলাদা আলাদা রুম আছে, কি বলবো, গেস্ট হাউস আছে আলাদা, একদম পুরো কিচেন, খুব ভালো ধরনের কিচেন, এই ধরনের যে, বা এরকম এনার্জি হতে পারে কেউ কেউ হয়তো ভাড়া বাড়ি থেকে বেরিয়ে আসছেন, ভাড়া বাড়ি থেকে বেরিয়ে এমন কোনো মালিকে মানে বাড়ির মালিক হচ্ছেন যেটা আপনারা নিজেরাই চুজ করেছেন। বাইরে থেকে কিন্তু এই জিনিসটা আপনার নিজেদের এই মুহূর্তে অসম্ভব মনে হচ্ছে জিনিসটা, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা হচ্ছে, দেখতে পাচ্ছি। আর কারোর কারোর ক্ষেত্রে এটা কিন্তু ব্যবসা বা কর্মজীবনে কোনো বড় সাফল্য। এই যে 10 মাসের একটা এনার্জি পাচ্ছি না, 10 মাসের মধ্যেই আপনাকে এমনভাবে কোনো না কোনো ফাইন্যান্সিয়াল গেন এনে দেবে যেটা আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। মনে হবে যে ইউনিভার্স যেন আপনাকে জাস্ট ব্লেসিংস দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে কার্ড দেখতে পাচ্ছেন, এই যে কার্ডে আপনি দেখতে পাচ্ছেন না, দুটো ইঁদুর রয়েছে। ইঁদুর আমাদের যদি হিন্দু ম্যাথোলজিতে যান তাহলে দেখবেন ইঁদুর হচ্ছে গণেশের বাহন, গণেশ হচ্ছে সিদ্ধিদাতা, সে সমস্ত কিছু পাহারা দেয়। আর এই যে দেখতে পাচ্ছেন একটা সিন্দুক, সিন্দুকের মধ্যে পুরো জিনিসটা রয়েছে। তার মানে কি, এটা আয়ের উৎসকে বোঝাচ্ছে। এই যে দুটো ইঁদুর আছে, এটা দু রকমের আয়ের উৎসকে বোঝাচ্ছে। ওকে, সো কোনো না কোনোভাবে এমন কিছু আসবে আপনার সামনে যেটা আপনি দেখবেন যে দুটো বিভিন্ন বিভিন্ন দিক থেকে আপনার কাছে টাকা আসছে। তার মধ্যে এমন কিছু যা বর্তমানে আপনি ভাবতেই পাচ্ছেন না যে কী হতে পারে, কিন্তু সেটা কোনো না কোনোভাবে আপনাকে অ্যালাইন করে দেবে এই জায়গাটায়। ওকে, 10 অফ ওয়ান্ডসের কার্ড পাচ্ছি আমি এখানে। এই দেখুন 10 অফ ওয়ান্ডসের কার্ডটা আপনি খুব ভালো করে দেখুন। একটা মানুষ পিঠে পুরো বোঝা নিয়ে যাচ্ছে, এই দিক থেকে দেখুন দুটো হরিণ খুব কষ্ট, আর একটা হরিণের এখানে ছায়াও আমি দেখতে পাচ্ছি। আপনার জীবনে অনেকগুলো মানুষ আছে যাদের বিভিন্ন কিছু চাওয়ার অভ্যেস আছে, সেই কারণে আপনি কিন্তু এই বার্ডেনের মধ্যে আছেন। অনেক কিছু চাওয়া, টাকা পয়সা, উপকার, সময় আপনি দিয়েছেন, আপনি কখনো কাউকে না বলেন, আপনি আপনার সামর্থ্যের থেকে অনেক বেশি দিয়েছেন। এবং এই যে কনস্ট্যান্ট শুধুই আপনি দিচ্ছেন, আপনি কিছু পাচ্ছেন না, এইটা নিয়ে কিন্তু আপনি মেন্টালি মাঝে মাঝে খুব স্ট্রেসে পড়ে যান। এমনটা নয় মুখে হয়তো কিছু বলছেন না, বিশেষ করে আর একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি, আপনার কাছ থেকে হয়তো 2বার বা তার বেশিবার টাকা ধার নিয়েছে। আর টাকা ধার নিচ্ছে যে সবসময় তার, আর এটা লিটারালি তার কাছে কোনো না কোনো কারণ থাকে, এমনটা নয় যে সে বানিয়ে কথা বলে আপনার কাছে নিচ্ছে, কিন্তু সে সবসময় আপনার থেকেই নিয়ে করছে। লাইক মনে করুন গাড়ি সারানোর হয়ে গেল, বাড়ি ভাড়া দেওয়া হয়ে গেল, কোনো চিকিৎসার বিল দেওয়া হয়ে গেল, পড়াশোনার ক্ষেত্রে কোনো খরচ হয়ে গেল, এমনভাবে আপনাকে আপনার সামনে এসে জিনিসটা উপস্থাপন করে যে আপনি কোনোভাবে না করতে পারেন না, ঠিক আছে? এই আপনি না বলতে না পারার জন্য এই অবস্থায় আছেন, আর তারা এটা জানে যে আপনি না বলতে পারেন না। এই যে না বলতে না পারাটা, এটা কিন্তু একটা খুব বড় বিপদ। এই বিপদের জন্যই আজকে আপনি এই জায়গায় আছেন। হয়তো দেখবেন তাদের বাড়িতে মানে কি বলবো, এখানে শুধুমাত্র আমি এই এনার্জিটা দেখতে পাচ্ছি না যে আপনার থেকে টাকাই চাইছে। এরকম মানুষ আছে যে টাকা না চেয়ে আপনার থেকে সময়ও নিচ্ছে, লাইক আমি এই জায়গায় যাচ্ছি, আমার বাড়িতে এসে একটু থাক, বা আমি এখানে যাচ্ছি, আমার বাচ্চাটা এখানে রইলো, একটু দেখ। 1 ঘন্টা বলে 5 ঘন্টা সময় নেবে, এই ধরনের। বা কোনো জিনিসপত্র সারানোর ধরুন প্রয়োজন হলো, আমার সঙ্গে একটু চলো না, আমার এটা সারানোর আছে, মানে এই ধরনের। আপনিই যেন নির্ভরযোগ্য ব্যক্তি, এই রকম প্রতিবার আপনি মানে আপনি এর জন্য যে আপনার অনেক কিছু ছাড়ছেন, লাইক আপনি একটু রেস্ট নেওয়ার কথা ছিল, নিতে পারছেন না, আপনার নিজের কোনো কাজ ছিল, করতে পারছেন না, এই ধরনের জিনিসগুলো আপনি কিন্তু ছেড়ে যাচ্ছেন। আর সবথেকে বড় যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার কাছে যখনই কোনো ব্লেসিংস আসছে, তারা কোনো না কোনোভাবে জেনে যাচ্ছে, জেনে গিয়েই সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে যাচ্ছে, এসে গিয়েই আরও যেন আপনাকে বলছে
সব কথা বলবেন না, ওভার শেয়ারিংটা আপনাকে বন্ধ করতে হবে। শুধুমাত্র যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তাহলে কি বলবেন, হ্যাঁ আমি ঠিক করছি, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ কী রে এটা হয়েছে, হ্যাঁ ঠিকই আছে। সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং খুব ডিটেলসে বলার প্রয়োজন নেই, বুঝেছেন? বর্তমানে আপনার জীবনে এরকম একজন ব্যক্তি আছে যাকে হয়তো বলার জন্য আপনি খুব ইন্টারেস্টেড, কিন্তু সব কিছু তাকে বলবেন না। আপনি জানেন আপনি কাকে সমস্ত কিছু কথা বলেন, ঠিক আছে না? এক মুহূর্ত জাস্ট এটা নিয়ে ভাবুন, পজ করুন ভিডিও, পজ করে ভাবুন যে কে আপনি যেটা পাচ্ছেন না সেটা যদি আপনি রক্ষা করতে চান সেটা কিন্তু কোনো ভুল নেই। সমস্যাটা হচ্ছে যে আপনার ব্লেসিংস আপনি রক্ষা করছেন আর আপনি কাউকে কিছু দিতে চাইছেন না, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তো আমি বলছি যে ব্লেসিংস আপনার কাছে আসছে সেটাকে আপনাকে রক্ষা করতে হবে, এই পার্থক্যটা বুঝুন। আপনি কোনো কিছু কারোর সঙ্গে শেয়ার করছেন না মানেই আপনি স্বার্থপর নন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। উদারতা এমন একটা জিনিস না যেটা আপনি সবসময় হতে চান, ঠিক আছে? কিন্তু এমনটা নয় যে আপনি ইচ্ছা করে হতে চান, আপনি মানুষটাই এরকম, আপনার নিজের থেকে বেরিয়ে আসে, আপনি খুব তাড়াতাড়ি না বলতে পারেন না। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে পাওয়ার যোগ্য সবাই নয়, সুতরাং কারা পাওয়ার যোগ্য সেটা আপনাকে বুঝতে হবে। সবাইকে সবটুকু দেওয়া যায় না, এই জিনিসটা একটুখানি খেয়াল রাখবেন। ওকে, 7 অফ কাপসের আমি এনার্জি পাচ্ছি এখানে। সো আপনার সামনে না অনেকগুলো অপশান আছে। 7 অফ কাপসে একটা জিনিস দেখুন, প্রত্যেকটা কাপে আলাদা আলাদা জিনিস আছে, অর্থাৎ আলাদা আলাদা অপশানস যেন আপনার সামনে আমি দেখতে পাচ্ছি। একাধিক সুযোগ, একাধিক সুযোগ, মানে কি বলবো, অনেক সুযোগ আছে। ইউনিভার্স যেন একসঙ্গে অনেকগুলো দরজা খুলে দিয়েছে, এবার বলেছে যে কোন দরজাটা তোমার জন্য সেটা তুমি দেখো, সেটা তুমি দেখে নাও। এটা হতে পারে অনেক সময় আপনারা দেখবেন, মানে কোনো আপনাদের কারোর জন্য বলছি, এটা একই মাসে দুটো জব অফার পাচ্ছেন, অথবা সত্যি বেছে নেওয়ার মতো কোনো পরিস্থিতির সামনে আপনাকে পড়তে হবে। অনেক দিন ধরে এই পরিস্থিতিতে পড়েননি, বুঝেছেন? পছন্দগুলো কিন্তু শুধুমাত্র যে কেরিয়ারের ক্ষেত্রে বলবো না, কোনো নতুন জায়গায় যাওয়ার ক্ষেত্রেও হতে পারে। কোনো নতুন জায়গা একসঙ্গে যেন মনে হচ্ছে এখানেও আমি যেতে পারবো, ওখানেও আমি যেতে পারবো, এরকম দুটো প্লেস। এই দুটো প্লেসের এমন প্লেস যেটা আপনি হয়তো আগেও গেছেন, আবার আরেকটা যেটা আছে সেটা নতুন জায়গা, বা আপনি কিছুদিন আগেও সেই জায়গাটা আপনার পছন্দের তালিকায় ছিল না কিন্তু এখন আছে, মানে দুটো জায়গাতেই কিছু না কিছু আছে জিনিসটা। এইবারে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে এতগুলো দরজা একসঙ্গে খুলে যাওয়ার পরে না একটা লোভ যেন আসতে পারে। দুটো দরজা বেছে নেবো, যে এটাতেও করব ওটাতেও করব, সব কিছুতে হ্যাঁ বলে দেওয়ার জন্য একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কারণ আপনার মধ্যে একটা ভয় কাজ করছে যে যদি আমি এটাকে না বলে দিই তাহলে তো আমি এটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবো, তারপরে আমাকে পরে আফসোস করতে হবে। একটা বেছে নিন, যদি দুটো হ্যাঁ দেখতে পান যে মানানসই হচ্ছে, মানে এটার রিলেটেড এটা, সেক্ষেত্রে আপনি দুটো বাছুন। যদি দুটো মানানসই না হয় তখন কিন্তু একটাই বেছে নিন, সবগুলো একসঙ্গে নিতে যাবেন না। সবগুলো একসঙ্গে যদি আপনি করতে চান শেষ পর্যন্ত কোনোটাই ভালোভাবে হবে না, ঠিক আছে? সুতরাং দেখুন কোনটা বেশি ফ্রুটফুল, কোনটা হলে আপনার সবথেকে বেশি ভালো হবে, কোনটায় আপনি রেজাল্ট সবথেকে বেশি ভালো পাবেন, সেই জিনিসটা দেখে তারপরে সেইটার উপরে কাজ করুন। এটা ছাড়াও আমার কাছে এখানে পাস্ট লাইফের কার্ড এসছে, তার মানে এটা আমাকে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনি অতীতকে নিয়ে না খুব আঁকড়ে পড়ে আছেন, খুব আঁকড়ে পড়ে আছেন। আর আপনি এটাও ভাবছেন যদি আমি এইটা না করে ওইটা করতাম তাহলে কি হতো, সব কিছু হয়তো আরও ভালো হতো। আপনি বারবার ভিজুয়ালাইজ করছেন। দেখুন, ভিজুয়ালাইজ ইজ আ গুড টেকনিক, ভিজুয়ালাইজ খুব ভালো টেকনিক, কিন্তু সেটা তখনই ভালো যখন আপনি সেটাকে পজিটিভ ম্যানারে ইউজ করছেন, যেটা আপনি অলরেডি ছেড়ে ফেলেছেন। অতীত আমাদের শুধুমাত্র শিক্ষা নেওয়ার কাজের জন্য ব্যবহার করা উচিত। আপনি অলরেডি কোনো কিছু যখন ছেড়ে চলে এসেছেন, তারপরে আবার আপনি সেম জিনিস করতে চাইলে, সেম জিনিস বারবার ভাবতে চাইলে, তখন কিন্তু আপনি সেই জায়গাতেই পড়ে থাকবেন, আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন না। আপনি কি করছেন বলুন তো? কনস্ট্যান্ট ভাবছেন আমার কি বলা উচিত ছিল, কি করা উচিত ছিল, কাকে কম বিশ্বাস করব, কাকে বেশি বিশ্বাস করব। আপনি মানে সেই স্মৃতি নিয়ে বেড়াচ্ছেন। কিন্তু ম্যাটারটা যেটা, সেটা হচ্ছে যে আপনার কাছে সেই সময় সঠিক ইনফরমেশন ছিল না, আপনার তখন বয়স কম ছিল, আপনি টায়ার্ড ছিলেন, বা যা কিছু আপনার কাছে মানে রিসোর্সেস যা ছিল সেটা দিয়েই আপনি কিন্তু আপনার বেস্ট করার চেষ্টা করেছিলেন। সেই মুহূর্তে আপনি যেটা ছিলেন সেই সময় আপনি আপনার সেরা সিদ্ধান্ত রেখে আছে, ঠিক আছে? একটুখানি দেখুন এই জিনিসটা, এই যে একটা বর্তমান, সেখান থেকে আমি অতীতকে কনস্ট্যান্ট দেখে যাচ্ছি। এর ফলে কি হবে না, কি বলবো,
মানে একটা আত্মা একটা জবাবদিহিতার জায়গায় যেন চলে গেছে আপনার আত্মাটা, ঠিক আছে? এই জবাবদিহিতার জায়গাটায় নিয়ে যাবেন না। আপনাকে এই মুহূর্তে কি করতে হবে বলুন তো, মানে এমন একটা সিচুয়েশানে থাকুন যেখান থেকে যেন আপনি আপনার মাইন্ডকে কমেন্ট দিন, এখন থেকে আমিই হাল ধরবো, আমি সব কিছু করবো। এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনাকে রাখতে হবে। আপনি যদি খালি অতীত দেখতে থাকেন তখন কিন্তু আপনার জন্য সেটা শুরু হবে না। আপনার ইনার ভয়েস অ্যাক্টিভ হচ্ছে, সব থেকে বড় জিনিস এখানে আমি যেটা পেলাম। পাস্ট লাইফ আপনি অতীতের কথা ভাবছেনও, কিন্তু তার সঙ্গে আপনার ইনার ভয়েসের ওপর কাজ হচ্ছে। মানে আপনি এমন কিছু দেখতে পাবেন বা শুনতে পাবেন যা আপনি আগে দেখতে পেতেন না, বুঝতে পারতেন না। কোনো একদম পার্টিকুলার সিচুয়েশান বলুন বা পার্টিকুলার কোনো মানুষ বলুন, বা আপনি আপনার জীবনটাকে কীভাবে পেতে চলেছেন সেই নিয়ে আপনি ভাববেন। নেক্সট 1 মাসের মধ্যেই আপনি কারোর সঙ্গে কথা বলার সময় একটু খেয়াল করবেন, সে কিছু একটা বলছে, সাথে সাথে আপনি যেন বুঝতে পারবেন যে আসলে সে কী বলতে চাইছে। মানে শুধুমাত্র সে ওপর কী বলছে সেটা নয়, একদম পুরো ইনার ভয়েস, তার সেই ভিতর থেকে কী বলতে চাইছে, সে কেন কথাটা বলছে, কথাটা বলে আপনার কাছ থেকে কী পেতে চাইছে। আর এইগুলো আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। আগে হলে হয়তো সে শুধু যেটুকুনি বলছে সেটুকুই আপনি বুঝতেন, এখন আপনি তা করবেন না, ঠিক আছে না? আর সবথেকে যেটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সরাসরি ভুল ধরাতে হবে না। আপনি জাস্ট কী করবেন বলুন তো, আপনি জাস্ট একটু কম রিপ্লাই দেবেন। মানে সাপোজ ধরুন সে আপনার থেকে কিছু জানতে চাইলো, আপনি একটু কম বললেন, সে তখন কি ভাববে যে সে যা চেয়েছিল তাই হয়েছে, সেটা পেয়ে গেছে। কিন্তু আপনি আসলে তাকে বলবেনই না, গলা চড়াবেন না, গলা চড়িয়ে কথা বলবেন না, জাস্ট সিচুয়েশানটা বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে আমি আপনার এই যে ইনার ভয়েসটা এত উন্নত হচ্ছে না, মানে আপনি আপনার বিচার বুদ্ধিকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে যেটা আপনাকে মানে কি বলবো, নিজের যে ইনার শক্তি আছে সেই শক্তিটাকে বাঁচিয়ে দেবে। আপনি নিজের অজান্তেই আপনার ভেতরের শক্তিকে খরচ করে ফেলছিলেন, যেটা এখন আর খরচ করবেন না। আচ্ছা, এইখানে আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, নেক্সট কয়েক মাসের মধ্যে কোনো একজন ব্যক্তি আপনার হাতে এমন কোনো একটা ধরুন বই হতে পারে, বা এমন কোনো ভিডিওর লিঙ্ক হতে পারে, বা এমন কোনো আর্টিকেল হতে পারে আপনার হাতে দেবে, যেটা কিন্তু আপনার এক প্রেজেন্ট যে থিঙ্কিং প্রসেস আছে এই থিঙ্কিং প্রসেসটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে, ঠিক আছে? কয়েক মাসের মধ্যেই হতে পারে, অথবা নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে আপনার চিন্তাভাবনাকে বলতে দেবে, ঠিক আছে? হতে পারে যে আপনি এই জিনিসটা অনেক দিন আগেই কোনো যদি সাপোজ পডকাস্ট হলো বা কোনো অনুষ্ঠান হলো, সেটা আপনি অনেক দিন আগে ডাউনলোড করেছিলেন, বা বই অনেক দিন আগে কিনেছিলেন, কিন্তু আপনি পড়েননি, ঠিক আছে? কিন্তু আপনি পড়েননি, সেই জায়গা থেকে আপনি হঠাৎ করে খুঁজে পাবেন। আর এমন জায়গা থেকে খুঁজে পাবেন যেটা আপনি আশাও করেননি, সঠিক সময়ে আপনার কাছে আসবে। এবং এর থেকে আপনি যে শিক্ষাটা পাবেন সেটা এমন কিছু টিপস আপনার কাছে আসবে যেটা আপনার কিন্তু লাইফটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেবে, আপনাকে আমূল পরিবর্তন করে দেবে। মুভমেন্ট টু মুভমেন্ট, এর মুখটা দেখুন একবার, একটা মানে কি বলবো, হাসি মুখ না, এটা হচ্ছে আনন্দ বা একদম যে আপনি লাইট মুডেড আছেন তার প্রতীক। এই শক্তিটি, এই মেজাজটাই আপনাকে এই মুহূর্তে বহন করতে বলা হচ্ছে। আর খুব সত্যি বলতে কি, আমার যেটা মনে হচ্ছে আপনি এই জিনিসটারই সব থেকে বেশি অভাব ফিল করছেন, এই যে লাইট ফিল, এইটাই আপনি অনেক মানে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমি, আপনি যেন খুব বেশি গম্ভীর হয়ে আছেন, সব কিছু এমনভাবে বয়ে বেড়াচ্ছেন। এই যে একটা বয়ে বেড়ানোর এনার্জি দেখতে পেয়েছিলাম না এখানে, 10 অফ ওয়ান্ডস, যে দেখুন পিঠের মধ্যে কাঠ নিয়ে যাচ্ছে, এই কী বলবো, একটা বোঝা নিয়ে যাচ্ছে কাঠ এতগুলো, সেই বয়ে নিয়ে যাওয়ার এনার্জিটা, এই বয়ে নিয়ে যাওয়ার এনার্জি থেকে আপনি এই এনার্জিটা অনুভব করতে চাইছেন কিন্তু পারছেন না, জায়গাটা হয়ে গেছে সেই জায়গায় এখানে, বুঝেছেন? আপনি না সব কিছু এমনভাবে বয়ে বেড়াচ্ছেন যেন আপনার জীবনের প্রতিটা সিদ্ধান্তই এর ওপরে নির্ভর করছে, প্রতিটা কথাবার্তা খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্তে যেন আপনাকে নিখুঁতভাবে কাজ করতে হবে, এই রকমের একটা এনার্জি আপনার মধ্যে আছে। কিন্তু এটা খুবই বিরক্তকর, বিশ্বাস করুন, জীবনের বেশিরভাগ সময় কিন্তু এটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে না। লাইফের বেশিরভাগ সময় আমাদের খুব স্বাভাবিকভাবেই কাটে। আপনার ইনার ভয়েস, এই যে ইনার ভয়েসের একটা কাট পেয়েছিলাম, যে অংশটা মনে হচ্ছে আপনার যে কোনো ছোট জিনিস খুব বড়োভাবে দেখাতে হবে, সেইটা কিন্তু না, এই মুহূর্তে আপনাকে ভার নামিয়ে রাখতে বলছে, ভার নামিয়ে রাখতে বলছে, আপনাকে বলছে যে মোমেন্ট টু মোমেন্ট, এই মুহূর্তটাকে আপনি শুধু ফলো করুন। অতীত আর কি করতে পারতাম, কি হলে কি হতো সেটা নয়, জাস্ট এনজয় দিস মোমেন্ট,
ওকে, মাইন্ডফুলনেস একটুখানি কিন্তু প্র্যাকটিস করার কথা এখানে বলা হচ্ছে। ওকে, মানে লাইফে কোন দিকটা আপনার লাইট, সেই দিকে একটু বেশি মনোযোগ করুন। আর একটা জিনিস এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার ঠিক কি ভালো লাগছে, আপনার পছন্দের কি জিনিস, সেই পছন্দের জিনিসটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে না? এই পছন্দের জিনিসটা খুঁজে বের করে তার মধ্যে দেখতে হবে আপনাকে যে সেই পছন্দের জিনিসটা থেকে কোন কাজটা করলে সেটা আমার লাইফকে আরও লাইট করে দেবে, আমার লাইফকে হেভিয়ার করবে না, সেই জিনিসটাই আপনাকে করার জন্য কিন্তু এখানে বার্তা দেওয়া হচ্ছে, অ্যাডভাইস দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলুন আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।